আরেকটা হচ্ছে মুশারাকা। মুশারাকা অর্থাৎ ছেলে মেয়েদের সাথে শরিক হতে হবে, সমস্ত কাজে কর্মের মধ্যে তাদের শরিক হতে হবে। যেমন তার সাথে খেলবেন, পরিবারের হাউস হোল্ডের সবার সাথে আমাদের খেলতে হবে। কোনো মা আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমি দেখি নাই আমার বাবা মাও আমার সাথে খেলেনি, কিন্তু খেলতে অসুবিধা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফের সাথে খেলছে না? আপনারা কি খেলছেন? এই যে আমার সাথে তো অনেক ভাইরা আছেন, দৌড়াদৌড়ি খেলা, কত রকম খেলা আছে, বৈধ খেলাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির সাথেও খেলছে, হাসান হুসাইনের সাথে খেলছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমার সাথেও খেলাধুলা করছে। আল্লাহু আকবার। আমরা হয়তো নাতির সাথে খেলাধুলা করি, কারো যদি নাতি টাতি থাকে, কিন্তু নিজের সন্তানদের সাথে আমাদের একটা দূরত্ব থাকে। আর ওয়াইফ হাজব্যান্ডের মধ্যেও আমরা অনেক দূরত্ব আগে থেকে তৈরি করে নিই। ফলে যে হ্যাপিনেস, যে সুখ, যেই মানে কি বল আনন্দ উল্লাসের যে চর্চাটা আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল হওয়ার পরেও করেছিলেন, সেটা থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করছি। এটা সন্তানদের সাথে করা যাবে না, তাদের সাথে শেয়ার করতে হবে, যেটা বারবার বলেছি। খেলাধুলা শেয়ার করতে হবে, পড়াশোনা শেয়ার করতে হবে, গল্প। একদিন আড্ডা দেন। আমরা আড্ডা বলতে মনে করি মানে এলাকার সবচেয়ে দুষ্ট ছেলে মেয়েদের সাথে আড্ডা দেওয়া। তখন আমরা আড্ডাকে এখন ভুল অর্থে প্রয়োগ করতেছি, এই আড্ডা দিস না, আড্ডা মানে খারাপ। আরে আমি আমার বাবার সাথে আড্ডা দিব, বাবা আমাকে কোরআনের গল্প বলবেন, হাদিসের গল্প বলবেন, তাই না? তাহলে আড্ডা, বাসায় আড্ডা দেওয়া যায়। বাবা মা মাঝে মাঝে আড্ডার ব্যবস্থা করবে। আড্ডা মানে ছেলে মেয়েদেরকে নিয়ে, একটা ছেলেকে হয়তো ছেলে মেয়েদেরকে বলবেন তোমাদের সুন্দর এক্সপিরিয়েন্সগুলো বলো। দারুল ওহীতে যারা আছে সে সমস্ত অভিভাবকরা বলবেন যে তোমাদের দেখি তুমি 1 মাস তো ছিলাম, কি কি সুন্দর সুন্দর ঘটনাগুলো বলো, কোনটা তোমার ভালো লাগছে বা কি কি শিখলা বলো, তাই না? এইভাবে শেয়ার করার মধ্য দিয়ে কিন্তু একটা চমৎকার একটা, আবার ছোট বাচ্চাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একটা গল্প আমি আরো কয়েকবার বলেছি, তারপরেও বলি। একটা ছোট বাচ্চাকে আমি দেশের বাইরে দেখলাম সকালবেলাটা, আমি বলেছি আরো কয়েকটা অনুষ্ঠানে বলেছি, কারণ একটা সুন্দর কোটেশন তো, একটা জিনিস বারবার বলতে অসুবিধা নেই, একই আয়াত বারবার বলতে অসুবিধা আছে, একই হাদিসও বারবার বলতে অসুবিধা নেই। সেটা হচ্ছে ছোট বাচ্চাটা, আমরা সকালে নাস্তা করছিলাম, বাচ্চার আরো 2জন ভাই ছিলেন, তার বাবা ছিলেন আমার বন্ধু, আমরা নাস্তা করছিলাম। বাচ্চাটার বয়স 4 বছর মাত্র। ও ঘুম থেকে উঠে এসে চোখ রগড়াতে এসে বলল, হ্যাভ ইউ সেড বিসমিল্লাহ? তোমরা কি বিসমিল্লাহ বলেছো? সামনে আমাদের খাবার ছিল, আমরা এখন স্টার্ট করি না, করবো। তুমি কি, তোমরা কি বিসমিল্লাহ বলেছ? বিসমিল্লাহ বলে খাবার স্টার্ট করেছো? সুবহানাল্লাহ। আমি বললাম, আমি তখন বাবাকে সবার আগে থ্যাঙ্কস দিলাম। আপনি কি সুন্দর শিখিয়েছেন সন্তানকে। এই সন্তান নিজে আমল করে শুধু তা না, এই 4 বছর এই সন্তানটা দাঈল আল্লাহ, দাঈল আল্লাহ আমাকে শুদ্ধ বলছে, তোমরা কি বিসমিল্লাহ বলেছ? আমরা এরকম চাই, এরকমটা চাই। সুতরাং এটাই হচ্ছে শেয়ারিংয়ের মধ্য দিয়ে মানুষ এভাবেই গঠিত হয়। ছোট বাচ্চাটা কিন্তু আমার চোখ খুলে দিল অনেক। আচ্ছা, আমি সংক্ষেপ করছি। এরপরে হলো, হ্যাঁ আমি শেষ করেছি 2টো পয়েন্ট বলে, হাদিয়া দেওয়া। বাবা মা অবশ্য সন্তানকে হাদিয়া দেন, এটা আর শেখাতে হয় না, কিন্তু হাদিয়াটা বুদ্ধির ভিত্তিক দিতে হবে, যাতে ওদেরকে খুশি করে, আবার শিক্ষামূলক হয়। অনেক সময় বই হাদিয়া দিবেন, কলম হাদিয়া দিবেন, শুধুমাত্র যেমন অনেক মায়েরা মেয়েদেরকে ইন্ডিয়ান পোশাক কিনে দেয়, এটা হবে না। আপনি হাদিয়া চুজ করার ব্যাপারে খুব সাবধানী হতে হবে। আর সর্বশেষ হচ্ছে তাসামুহ। তাসামুহ মানে একে অপরকে ক্ষমা করে দেওয়া। ইসলামের মূল শিক্ষাটাই হলো ক্ষমা করে দেওয়ার উপরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে ক্ষমা করে দিয়েছেন, তায়েববাসীকে ক্ষমা করে দিয়েছেন, মক্কার মুশরিকদেরকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা আর ক্ষমা। সুতরাং আমাদেরও এখানে দেখতে হবে, সন্তানদেরকে যেভাবে ট্রিট করলে আমাদের জন্য ভালো হবে সেভাবেই করতে হবে। তবে অধিকাংশ জায়গাতেই তাদের ক্ষমা করতে হবে। তবে ক্ষমা করার নামে তাদেরকে একদম টোটালি ছেড়ে দিলেও চলবে না। তাদের কিছু তারবিয়াতের ক্ষেত্রে তাদের ইসলামিক পদ্ধতিতে, যেটা আমি একটু আগে বললাম, সে পদ্ধতিতে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। ক্ষমা করে দিয়ে তাকে আশকারা দিয়ে যা ইচ্ছা তাই করবে একটা সন্তান, এটাও হতে পারে না।